আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাইজুর রহমান। রিসেন্টলি একটা জিনিস নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে যে ডাক্তারের ভিজিট এত কেন, মানে কোনো একজন প্রফেসর ম্যামের মেবি ১,৫০০ টাকা ভিজিট নিয়ে হচ্ছে বিভিন্নজন বিভিন্ন মানে পোস্ট এটা সেটা মানে ক্রিটিসিজম যেটাকে বলে আর কি সোজা বাংলায়। তো একটা নর্মাল একটা কথা আমি বলি যে আমরা সবাই তো মোটামুটি কাচ্চি বা এই জাতীয় খাবারে পছন্দ করি। তো রাস্তার ধারে রহিমের দোকানও কাচ্চি বিক্রি করে, সুলতান ডাইন্সও কাচ্চি বিক্রি করে। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি কোন দোকানে খাবেন। এখন আপনি যদি রহিমের দোকানে খেতে চান তাহলে আপনি ১২০ থেকে ১৪০ টাকার ভেতরে হচ্ছে সেটা অ্যাফোর্ড করতে পারবেন। এখন আপনি যদি সুলতান ডাইন্সে খেতে চান তাহলে তো হচ্ছে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে দেন হচ্ছে ওই রকম একটা রকমারি পরিবেশে আপনাকে খাবার সার্ভ করবে। সো সেটার জন্য তো আপনার এক্সট্রা টাকা পে করতে হবে। এটা হচ্ছে বেসিক সায়েন্স। এটার জন্য হচ্ছে আপনার খুব বেশি জ্ঞানী হওয়া লাগবে না, স্কুল কলেজ ভার্সিটি আপনার পাস করা লাগবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি মনে করেন যে রাস্তার ধারে টঙের দোকানে যদি কফি খান সেটা ২০ থেকে ৩০ টাকা। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ক্রিমসনে খান বা গ্লোরিয়া জিন্সে খান বা স্টারবাক্সে খান, সো আপনার সেক্ষেত্রে ৬০০ টাকা থেকে প্লাস হচ্ছে ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ইভেন এই ক্ষেত্র বিশেষে ৫-৬ হাজার টাকার কফিও আছে। এখন ফ্যাক্ট ইজ দ্যাট আপনি এটা কীভাবে ডিল করবেন, আপনি কী খেতে চান। এখন আপনি যদি ৬,০০০ টাকার কফি খেতে যান, স্যার আপনার ৬,০০০ টাকা পে করতে হবে। এখন কথা হচ্ছে কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স, সারাউন্ডিংস, ওভারঅল সব কিছু হচ্ছে আপনাকে গুনতে হবে। আপনার তো হচ্ছে কী বলে ওটাকে, দুবাইতে যে হচ্ছে বা বুর্জ খলিফা সেটাতে হচ্ছে আপনার হচ্ছে গোল্ডের কফি সেল করে ২০,০০০ টাকা না সামথিং, ২৫,০০০ টাকা, সেটা তো মানুষ খাচ্ছে। এখন আপনি যদি সেখানে খেতে যান আপনার দুবাইয়ের জন্য পাসপোর্ট করা লাগবে, ভিসা নিতে হবে, দেন সেখানে গিয়ে ছবি আপলোড করবেন, আমরা সেখানে দেখে হা লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেটা দেওয়ার দিব। এখন একজন প্রফেসর ১,৫০০ টাকা নিচ্ছে, সেটা নিয়ে আপনার ইস্যু ক্রিয়েট করতেছেন। আপনি হয়তো দুনিয়া সম্পর্কে আপনার আইডিয়া খুবই কম, হ্যাঁ, কম দেখেই স্টুপিডিটির মতো, ছাগলের মতো বা গর্দবের মতো হচ্ছে আপনি কী করলেন, একটা মানে ফ্রি ইন্টারনেট বা ওয়াইফাই আরেকজনের থেকে হটস্পট নিয়ে পোস্ট করে দিলেন। বাইরের দেশে নর্মাল কনসালটেশন ফিজ স্টার্ট হয় $২০০ থেকে। আমাদের পার্শ্ববর্তী বলেন, আমরা আমাদের যে যত পলিটিশিয়ান যারা বা চিকিৎসার জন্য হচ্ছে মাউন্ট এলিজাবেথে সিঙ্গাপুরে দৌড় দেয়, সিঙ্গাপুরের হচ্ছে কনসালটেশন ফিজই শুরু হয় $২০০ থেকে, $২২০ থেকে। সো আপনি বর্তমান কারেন্ট কারেন্সিতে হচ্ছে $১ সমান ১২১ টাকা প্লাস, আপনি হিসাবে সুবিধার্থে ১২০ ধরেন, তো সেক্ষেত্রে আপনি ২৪,০০০ টাকা আসে যদি $২০০ ধরেন, ২৪,০০০ টাকা জাস্ট ডক্টরের ভিজিট। সেক্ষেত্রে আপনার কাছে একজন প্রফেসর লেভেলের, বাংলাদেশের একজন প্রফেসর লেভেলের তার ১,৫০০ টাকার ভিজিট আপনার কাছে অনেক কিছু মনে হইতেছে। মানে মাথায় কি এতটুকু কমন সেন্স নাই যে আসলে হচ্ছে কোথায় ২৪,০০০, কোথায় ১,৫০০ টাকা। একজন প্রফেসর একদিনে প্রফেসর হয় নাই, ঠিক আছে, তার জীবনের লাস্ট পর্যায়ে এসে সে প্রফেসরশিপ ওন করতেছে এবং সেটা তার নিজের যোগ্যতা, সেটা আপনার বা আমার বা কারো দোয়া দাক্ষিণাতে সে হয় নাই। আর সে নিজে থেকে ডেকে বলে নাই যে আমার কাছে দেখাইতে হবে, আমার কাছে আসতে হবে, ঠিক আছে। আপনি চুজ করে গেছেন। এখন আপনি যদি ৫ টাকা বা ১০ টাকা ডাক্তার দেখাতে চান, সরকার আপনার জন্য সরকারি হসপিটাল খুলে রাখছে, ঠিক আছে। ১০ টাকা টিকিট কেটে আপনি ডাক্তার দেখান, সেখানেও আপনি প্রফেসর দেখাতে পারতেছেন, সেখানেও আপনি দেখাতে পারতেছেন। এখন আপনি কীভাবে ডিল করবেন বা বা এটা আপনার ব্যাপার। এখন আপনি ১,৫০০ টাকায় জেনে বুঝে যাচ্ছেন, সে আপনাকে জোর করে নাই, আপনাকে কোনো হচ্ছে মানে কন্ডিশনে ফালাই নাই, আপনি নিজ স্বেচ্ছায় সেটা নিয়ে ক্রিটিসিজম করার তো কিছু নাই। বাইরের দেশের তুলনায় যদি এখন বাংলাদেশের আপনি বাইরের দেশের ফ্যাসিলিটি চান, কিন্তু আপনি পে করবেন হচ্ছে মনে করেন যে একদম জিম্বাবুয়ের কারেন্সির মতো, মানে এটা তো হবে না। হ্যাঁ, সো আসলে হচ্ছে বাংলাদেশের মানুষের পার্সপেক্টিভ, আমরা জাতি হিসাবে যতই মানে ফেসবুকের দিক দিয়ে যতই উন্নতি হয়েছি বা টিকটক করার ক্ষেত্রে যত উন্নতি হয়েছি, মানে আমাদের ব্রেইনের দিক থেকে আমরা অতটা মানে এখনও আপডেট হইতে পারি নাই। হ্যাঁ, মানে ডাক্তার না হওয়ার যে আক্ষেপ, মানে সরকারিতে চান্স না পেয়ে বা ডাক্তার না হওয়ার যে দীর্ঘদিনের আক্ষেপ, সে আক্ষেপের প্রতিফলন হচ্ছে এই জিনিসগুলো, আর কিচ্ছু না, ঠিক আছে। আর আমি লাইফে কখনো কোনো উকিলকে দেখি নাই যে সে ফ্রি কনসালটেশনে আছে কোনো মানুষকে মানে আইনি সুবিধা দিতে, বা প্রত্যেকে জমি জমা নিয়ে হচ্ছে রেজিস্ট্রি অফিসে যাই, এমন কোনো জায়গায় দেখি নাই যে উইদাউট ঘুষ ছাড়া, টাকা ছাড়া, এক্সট্রা টাকা ছাড়া মানে কারো জমি রেজিস্ট্রি হইতে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে মানে মানে ব্যতিক্রম আছে, সব কিছু সব সেক্টরই তো আছে, বাট কথা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘুষ দিয়ে নর্মাল জিডি পর্যন্ত করতে হয়। তো সেই জায়গায় বাঙালির তো কোনো প্রতিবাদ নাই, সেটা নিয়ে ফেসবুকে কথা নাই। আসলে যেখানে মুগুরের বাড়ি আছে সেখানে মনে করেন যে বাঙালি ভয় পায়। যেমন আর্মি সেক্টরকে বাঙালি কমপ্লিটলি ভয় পায়, কারণ জানে যে একদম বাইরে পাশা বড় লাল বানাই ফেলবে, ঠিক আছে। কিন্তু যে নরম বা যে বুঝিয়ে কথা বলবে, যেমন একজন ডক্টর ম্যাক্সিমাম ক্ষেত্রে তার কাজই হচ্ছে বুঝিয়ে কথা বলা, যে আপনার প্রবলেম এটা, এই হবে, এটা করলে আপনার ভালো হয়। সো বোঝানোর ক্ষেত্রে মানুষের পাশায় কীভাবে আঙুল দিয়ে হচ্ছে তাকে হচ্ছে মানে ইরিটেট করা যায়, এই কারণেই ম্যাক্সিমাম ডক্টর এখন ব্রেন হয়ে বাইরের কান্ট্রিতে মুভ করতেছে, জাস্ট বিকজ অফ আমাদের বাংলাদেশি মানুষের এই ধরনের টক্সিক মেন্টালিটির জন্য। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে তারাই সাফার করবে। সো এখন আপনি গ্লোরিয়া জিন্সের কফি খেতে চাইলে আপনি যদি রহিমের দোকানের টাকা ৩০ টাকা পে করতে চান, তাহলে এটা হচ্ছে বলতে হবে যে আপনি মানে জাস্ট স্টুপিড, ঠিক আছে।
সো নিজের মেন্টালিটি আপগ্রেড করেন। বাইরের দেশে সেবা পেতে গেলে প্রথম কথা হচ্ছে নিজেকে ওই লেভেলের ফার্স্ট মানে ক্লাস সিটিজেন আগে হচ্ছে সিটিজেনশিপ ওন করতে হবে। সেটা ক্যারেক্টার দিক দিয়ে, সেটা চারিত্রিক দিক দিয়ে কথা বলার প্লাস আচার আচরণগত। আমরা আচার আচরণগত দিক থেকে মানে ওই আমাদের বলে সংকর জাতি, মানে সবার মানে মানে বাংলাদেশে বিভিন্ন জাতির আগমন করছে, তো যার কারণে সবার খাসলতি একটু একটু আছে, যার কারণে প্রপার আমরা মানুষ হয়ে উঠতে পারি না। সো এটা একটু মানে নিজের ডাক্তার না হওয়ার ক্ষোভ, এটা শুধু শুধু অন্য প্রফেশনের ক্ষোভ, ওই পুলিশ কর্তৃক নির্যাতিত, ভূমি রেজিস্ট্রি অফিসে নির্যাতিত, উকিল কর্তৃক নির্যাতিত হয়ে সেটার খুব ডাক্তারের উপর ঝাড়তে যায় না। তাহলে ওটা ছাগল ছাড়া আর কোনো মানে কমন সেন্সওয়ালা মানে কোনো মানুষ আপনাকে হচ্ছে কেউ মানে মনে করবে না, আই থিঙ্ক। তো এটাই মনে হইলো আর কি। মানে ভিজিট 1,500 টাকা ভিজিট বেশি হয়ে গেছে, সিঙ্গাপুরে হচ্ছে 24,000, ইউএসএ তো আরও বেশি। সো একটু সার্চ করবেন, যেহেতু হচ্ছে আপনি মানে ওই যেই ওয়াইফাই বা যে হটস্পট বা যাই দিয়ে আপনি ইয়ে করেন, পোস্ট করেন, সেটা দিয়ে গুগলে সার্চ দিবেন যে হচ্ছে ডক্টর কনসালটেশন ফিস বা প্রসিডিওর বা সেখানকার হেলথ প্রোটোকল কীভাবে। প্রত্যেকটা দেশে হেলথ প্রোটোকল হচ্ছে প্রাইমারি সেক্টরে যাবেন, হেলথ কমপ্লেক্সে যাবেন, সেখান থেকে আপনাকে রেফার করবে, যদি মানে সেখানে ডিল করা যায়, ডিল করে ফেললো হচ্ছে আপনার সেটা সেকেন্ডারি পর্যায়ে জেলা হসপিটালে যাবে। সেটা যদি না হয় দেন হচ্ছে আপনার হায়ার সেন্টারি টারশিয়ারি লেভেলে মানে বিভাগীয় হসপিটালগুলোতে। এটা হচ্ছে প্রসিডিওর, ধাপে 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 ধাপে। আপনি এক ধাপে হচ্ছে প্রফেসরে যাবেন, সো আপনার ওই ধাপগুলোর টাকা আপনাকে পে করতে হবে না। হ্যাঁ, সো এটাই 10 টাকায় ট্রিটমেন্ট নেওয়া যায়, 1,500 টাকার ট্রিটমেন্ট নেওয়া যায়। বাংলাদেশে এরকম 5 স্টার হসপিটাল আছে যেখানে হচ্ছে আপনার এক একজন ডক্টরের ভিজিট 2,500 3,000 টাকা, তো সেখানে নিচ্ছে না। সেখানে যদি আপনি গরিব মিসকিন হন তাহলে সেটা আপনার জন্য না। আপনি গরিব মিসকিন হলে আপনার হচ্ছে ওই সরকারি হসপিটালে যেতে হবে। এটা আপনি এখন ডিল করবেন কীভাবে, এটাই। সো কমন সেন্সকে ইউজ করুন, আপগ্রেড করুন। আর প্রথম শ্রেণীর নাগরিক হতে গেলে আগে নিজে প্রথম শ্রেণীর নাগরিক সিটিজেনশিপ হোল্ড করুন মেন্টালিটির দিক দিয়ে। ধন্যবাদ।